বেরোতে পারি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর সকাল এখন ওই 8টা মতো বাজে। প্রতিদিনকার মতো আজও সকালে 6:30টার মধ্যে উঠে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে গেছি। এই শীতকালটায় আমাদের বাড়িতে খুব একটা রোদ পড়ে না, তাই জামাকাপড় সেভাবে শুকোয় না। তাই হাজব্যান্ড গতকাল রাস্তার দিকে এই তারটা টাঙিয়ে দিয়েছে জামাকাপড় মেলার জন্য। আর ব্ল্যাঙ্কেটটা গতকালই কেচেছিল, তো এই ব্ল্যাঙ্কেট তো একদিনে শুকানোর নয়। তাই রোদ উঠতেই এই ব্ল্যাঙ্কেট, কিছু কিছু ভেজা জামাকাপড় সমস্তটাই এই তারের মধ্যে মেলে দিল। বেশ ভালো রোদ পড়ে এখানে, আশা করি আজকে শুকিয়ে যাবে। আলু নেবে, দেখো আলু নেবে, টমেটো আছে, ধনেপাতা নেবে, ঠিক আছে? আমি তাহলে রুটিটা বানাচ্ছি। ওষুধ খেলে? আচ্ছা ঠিক আছে। হাজবেন্ড গেল বাজারে আর আমি চলে এসেছি ঘরে। আর এখন বানাবো একটু রুটি সকালবেলার খাবারের জন্য। গতকালই একটু বেশি করে আটা মেখে রেখেছিলাম, তো এই রুটিটা বানাবো আর সেই সঙ্গে একটু সবজি দিয়ে ডাল বানাবো, মুসুর ডাল। তো সোনা যাতে ভাত দিয়ে খেতে পারে আর আমাদের রুটির সঙ্গেও খাওয়া হয়ে যাবে। আর আজকে পরীক্ষা হবে আর আগামীকাল একটা আছে, তাহলে সোনার পরীক্ষা শেষ। তো মুসুর ডালটা একেবারে পুরো সেদ্ধ করব না, একটু গোটা গোটা থাকবে, এরকমভাবে সেদ্ধটা করব। আর যে সমস্ত সবজিগুলো ডালে দেবো সেগুলো এখন কেটে নিচ্ছি। আর সবজির মধ্যে ঘরে ছিল একটু গাজর, তাই গাজরটা কেটে নিচ্ছি। আর দেবো একটু টমেটো। আর সেভাবে বিশেষ কিছু সবজি নেই, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই সমস্ত কিছু দিয়ে ডালটা করব। এইভাবে গাঢ় গাঢ় মাখা মাখা ডালটা করলে না, এটা রুটি দিয়েও খাওয়া যায়, আবার ভাতের সঙ্গে খেতেও মন্দ লাগে না। তো সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। আর একটু আলু দিয়েছিলাম। ডাল, সবজি সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন প্রেসার কুকারের মধ্যে সব কিছু দিয়ে একটু পরিমাণ মতো তেল, হলুদ, নুন আর জল দিয়ে এটাকে 2-3টে সিটি দেবো। খুব বেশি সিটি দেবো না, তাহলে একেবারে ঘ্যাট হয়ে যাবে। ওই যে বললাম যেন একটু গোটা গোটা থাকে। তো এই অবস্থায় নামিয়ে নেব। ইয়া বড় ফুলকপি, ধনেপাতা, এটা হচ্ছে বেতে শাক আর টমেটো। কাঁচা লঙ্কাটা আনতে পারতে, ওইখানটা জল পড়বে গো। ওদিকে ডালটা যতক্ষণে হবে ততক্ষণে আমি এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। আর সোনা তো ভাত খাবে, তো ওই ডাল দিয়ে ভাত আর রুটি দুটোই হয়ে যাবে। চলুন এখন ঝটপট রুটিগুলো বানিয়ে নিই। আর আজকে সকালে জলখাবারে আমিও রুটি খাবো, কারণ যে কটা রুটি হয়েছে আমার আর হাজবেন্ডের দুজনেরই হয়ে যাবে। যেহেতু আটাটা মাখা ছিল তাই জন্য রুটিটা বানালাম, না হলে একেবারে ভাতই বসিয়ে দিতাম, তাহলে হাজবেন্ড আর সোনা ভাত খেয়ে নিত আর আমি ওই মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নিতাম। কারণ আটা তো বেশি দিন না ফ্রিজে মেখে রাখাও ঠিক নয়। একদিনের বেশি 2 দিন হলেই ওর ওপর অংশটা কেমন একটা কালো কালো হয়ে যায়। আর ওই ধরনের আটা রুটি খাওয়া একেবারেই উচিত নয়, তাহলে গ্যাস অম্বল তো একেবারে অবধারিত। যাই হোক, ওদিকে রুটিগুলো হয়ে গেছে আর এদিকে আমার ডাল সেদ্ধও হয়ে গেছে। আর সবজিগুলো আলাদা করে ভেজে নিলেও হতো, কিন্তু হাতে সময় কম বলে একেবারে প্রেসার কুকারে দিয়েছিলাম। আর একটু মিষ্টি মিষ্টি হলে রুটি দিয়ে খেতেও ভালো লাগে, তাই অল্প একটু মিষ্টি দিলাম। আর এখন উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এখন প্রায় 9:45 মতো বাজে। তো সোনাও স্নান করে রেডি হয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ডও তো বাজার থেকে চলে এসেছে, সেটা তো দেখলেনি। তো আগে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি রুটিটা, আর এরপর সোনার জন্য ভাতটা বেড়ে নেব। ডাল, রুটি আর মিষ্টি ছিল ঘরে, তো মিষ্টিটা তখন আর দেওয়া হয়নি, পরে খাওয়ার পর দিয়ে দিয়েছিলাম। তো এই তো হাজব্যান্ডকে খাবারটা এখন দিয়ে দিচ্ছি। আর এরপর সোনার খাবারটা গরম গরম ভাত আর এই ডাল দিয়ে মেখে দেবো। তবে ওকে আমি খাইয়ে দেবো, কারণ এতটা গরম তো, তাই হাত দিয়ে খেতে পারবে না।
তো ওকে বললাম তুমি এই চেয়ারে বসো, আমি তোমাকে মেখে খাইয়ে দিচ্ছি। আর আজকে একটু অন্যান্য দিনের তুলনায় একটু দেরিই হয়ে গেছে, প্রায় এখন ওই 10টা মতো বেজে গেছে। তো খেয়ে দিয়ে বেরোতে বেরোতে ওই 10টা 15 হয়ে যাবে। পরীক্ষা শুরু হবে 10টা 50-এ, আর আমাদের বাড়ি থেকে সাইকেলে করে স্কুল যেতে 2 মিনিটও লাগে না। বাড়ি এসে ইলেকট্রিক বিল দিতে যাবে। আচ্ছা, আজকে 9 তারিখ মঙ্গলবার, তো আজকে পরীক্ষা হলে সোনার মোটামুটি লেখা পরীক্ষা কমপ্লিট। আগামীকাল শুধু কম্পিউটারটা আছে, ব্যাস তাহলেই শেষ। আগামীকাল 10 তারিখ পরীক্ষা কমপ্লিট। আর আজকে সকাল থেকে মাথাটা তো আঁচড়ানো কিছুই হয়নি, কেমন একটা পাগলি পাগলি লাগছে। ওই কাজকর্ম সারতে সারতে আর নিজের দিকে আজকে আর তাকাইনি। এখনও অনেক কাজ পড়ে আছে, এখনও কাচাকুচি করব। তারপরে এই যে খাওয়া হলো সকালবেলা, টুকটাক কিছু বাসন টাসন মাজতে হবে, রান্না বান্না, পুজো, স্নান। আজকে একটু মাথায় শ্যাম্পুও করব, একটু হেনা লাগাবো। আর বিকেলবেলায় একটু মেলায় যেতে পারি। আমাদের মানে কাছাকাছি ত্রিবেণী, যেখানে আমরা শ্রীমাতাজি সেন্টারে যাই, প্রত্যেক বছর শীতকালে এই ডিসেম্বর মাসে মেলা বসে। আর মানে যেটাকে বলে মিলন মেলা, আর খুব বড় করে, মানে মাঠটা বিশাল বড়, তো পুরো মাঠটা জুড়ে মেলা হয়, অনেক বড় মেলা। তো আজকে যাওয়ার ইচ্ছা আছে, কদিন ধরেই হাজব্যান্ড বলছে, কিন্তু সোনার পরীক্ষা চলছে বলে আর যাওয়া হচ্ছে না। আর এই দেখুন আরেকজনের অবস্থা, পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে। ওকে এখনও সকাল দিয়ে বিস্কুট দেওয়া হয়নি, ও কোথায় ছিল কি জানি, তো ওকে বিস্কুটটা দেবো। আর আমি রুটি খেতে খেতে চলে এসেছি, কারণ সোনা স্কুলে বেরিয়ে যাচ্ছে, ওর বাবা এগিয়ে দিতে গেলে। আজকে আর আমি যাচ্ছি না। গতকালও হাজব্যান্ড কাজে যায়নি, আর বাড়িতেই টুকটাক কাজকর্ম করেছে। আর আজকেও হয়তো যাবে না, কারণ কদিন এক নাগারে কাজ করেছে। তো আজকে শরীরটা বলে একটু হাতে পায়ে খুব ব্যথা হয়েছে, গা হাত পায়ে। তো সেই জন্য আজকেও সেরকমভাবে অন্য হালকা কিছু কাজকর্ম সারবে। ইলেকট্রিক বিল দেওয়া আছে বা অন্যান্য কিছু কাজ আছে বাড়ির, তো সেগুলো করবে। চলুন আমি এবার খাবারটা খেয়ে নিয়ে কাচাকুচিগুলো করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন প্রচুর কাজ বাকি। সকাল থেকে শুধুমাত্র সকালের কাজ হয়েছে, এখন রান্নাবান্না চাপাতে হবে। মাথাটা আঁচড়াতে পারিনি, তো প্রথমে আগে ভাতটা বসিয়ে দেবো। আর কী কী রান্না আজকে হবে সেটা আপনাদের দেখাই। তাই স্কুলে দিয়ে পৌঁছে দিয়ে বাড়ি চলে আসলো। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আজকে হবে বেতে শাক। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বেগুন ভাজছি। বেগুনটা ভেজে আগে তুলে নেবো। আর এই যে বেতে শাক এতটা, তবে এতটা দেখলে কি হবে, এটা তো রান্না করতে গেলে চুপসে এইটুকুনি হয়ে যাবে। আর হবে ফুলকপি আলুর তরকারি, মানে ঝোল হবে একটা মাছ দিয়ে। কাটা রুই নিয়ে এসছে, তো ওই কাটা রুই দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। বেতে শাকটা আমরা বেগুন দিয়েই করি। তো এইভাবে ছোট ছোট করে বেগুনটা আগে ভেজে তুলে নিলাম, আর তারপরে যেটুকুনি তেল আছে তার মধ্যেই পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, কারণ বেগুনে প্রচুর তেল এমনি টেনে নেয়। আর শাকটা আমি ভাবলাম বোধহয় কুচিয়ে দিয়েছে, দেখুন শুধুমাত্র সামনের ডগাটা কেটে কেটে দিয়েছে। যাই হোক, বেতে শাক তো অল্পতেই নরম হয়ে যাবে। তো এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এই যে মাছ নিয়ে এসছে, কাটা রুই, তো এটা এখন ধুতে যাব। আর এখানে একটু লিকার চা বানিয়ে নিয়েছি, এই যে হেনাটা এর মধ্যে গুলবো। ফুলকপিটা এখানে একটু গরম জলে ভাপাতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার ভাতও হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে। তো এটা একটু হোক, ফুলকপি ততক্ষণে মাথায় আমি হেনাটা লাগিয়ে নিই, তারপরে বাসনগুলো মাজবো। চলুন এগুলো চটপটে এই কাজগুলো করি। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো এখন যাব বাসনগুলো মাজতে। বাসনটা মেজে তারপরে কাচাকুচিগুলো করবো। এই যে সব পড়ে আছে, সেই সকালবেলা ভিজিয়েছি, কখন কেচে দেওয়া হয়ে যেত, কিন্তু ওই হলো না। তো এখন এইগুলো কাচবো, ওই বাসনগুলো মাজবো, তারপরে শ্যাম্পু করব। তোমার আসতে দেরি হবে?
পুরো কমপ্লিট। তো এখন কাচাকুচি করে স্নান সেরে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন তাহলে। শুভ দুপুর বন্ধুরা, এখন ওই 2টো মতো বাজে আর আমার স্নান পুজো সব কমপ্লিট। হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, তো হাজব্যান্ডের স্নান হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো। আর আজকে কী রান্না করেছি সেটা তো আপনারা জানেনই, ওই বেতে শাক ভাজা আর হচ্ছে গিয়ে ফুলকপি আলু দিয়ে কাটা রুই মাছের ঝোল, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আর বিকেলবেলা তো বললাম একটু বেরোনোর কথা আছে, তো খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নিই, তারপরে গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, কেমন? তাহলে চলুন খাওয়া দাওয়াটা আবার করি। বসে পড়েছি খেতে, এরপর একটু রেস্ট নেব, তারপরে বিকেলে যাব মেলায়, আর সেই মেলার ব্লগটা আপনাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজ তবে আসি, আবারও দেখা হবে।